জয় রাধে। আজকের পাঠ বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 146। কিন্তু আছিলাং ভালো অধম হইয়া, এবে অহংকার মোর জন্মিবে আসিয়া। প্রভু কহে কভু তোমার না হবে অভিমান, নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ উপদেশী করো জীবের নিস্তার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার। এতে কহিয়া প্রভু কইল অন্তর্ধানে, দুই বিপ্র গলাগলি কান্দে প্রভুর গুণে। বাসুদেব ধার এই কহিল আখ্যান, বাসুদেবামৃতপ্রদ হইল প্রভুর নাম। এত তো কহিল প্রভুর প্রথম গমন, কর্ম দর্শন বাসুদেব বিমোচন। আমি যখন কুষ্ঠ রোগাক্রান্ত অধম ছিলাম তখনই ভালো ছিলাম, কিন্তু এখন রোগমুক্ত সুন্দর শরীর পেয়েছি বলে আমার অহংকার হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তুমি নিরন্তর কৃষ্ণ নাম করো, তাহলে তোমার কোনো অভিমান হবে না। জীবকে কৃষ্ণ কথা উপদেশ দিয়ে তুমি তাদের উদ্ধার করো, তাহলে অচিরেই কৃষ্ণ তোমাকে অঙ্গীকার করবেন। বাসুদেব বিপ্রকে এইভাবে উপদেশ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই স্থান থেকে অন্তর্হিত হলেন। তখন দুই বিপ্র কূর্ম ও বাসুদেব পরস্পরকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত গুণাবলী স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন। এইভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু কুষ্ঠ রোগাক্রান্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন এবং তার ফলে তার নাম হলো বাসুদেবামৃতপ্রদ। কিভাবে তিনি কূর্ম দর্শন করেছিলেন এবং কিভাবে তিনি কুষ্ঠ রোগাক্রান্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন, এই সকল কথা বলে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ দেশ ভ্রমণের বর্ণনা করলাম। শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ, অচিরাতে মিলয়ে তার চৈতন্য চরণ। চৈতন্য লীলার আদি অন্ত নাহি জানি, সেই লিখি যেই মহান্তের মুখে শুনি। শ্রদ্ধা সহকারে যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা শ্রবণ করেন, অচিরেই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করবেন। শ্রীচৈতন্য লীলার আদি অন্ত নাহি জানি, যে সেই লিখি যেই মহান্তের মুখে শুনি। চৈতন্য লীলার আদি এবং অন্ত আমি জানি না, কেবল মহান্তদের মুখে আমি যা শুনেছি তাই লিখছি। কেউ যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে তার চেতনাকে পুনরুজ্জীবিত করেন, তখন তার পারমার্থিক জীবনের উন্মেষ হয় এবং তিনিই তখন ভগবানের সেবার প্রতি আসক্ত হন। তখনই কেবল তিনি আচার্য রূপে আচরণ করতে পারেন, অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে সকলেরই ভগবানের বাণী প্রচার করা উচিত। তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি প্রীত হবেন এবং অচিরেই তিনি তাকে স্বীকৃতি দান করবেন। প্রকৃতপক্ষে ভগবানের বাণী প্রচার করে ভগবত ভক্তের সংখ্যা বৃদ্ধি করা শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামী ভক্তদের অবশ্য কর্তব্য। এইভাবে সারা পৃথিবী জুড়ে প্রকৃত বৈদিক জ্ঞান প্রচারের ফলে সমগ্র মানব সমাজের পরম কল্যাণ সাধিত হবে। ইথে অপরাধ মোর না হলইও ভক্তগণ, তোমা সবার চরণ মোর একান্ত স্মরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। হে ভক্তগণ, এই জন্য আমার অপরাধ নিও না। তোমাদের সকলের শ্রীপাদপদ্ম আমার একমাত্র আশ্রয়। শ্রী রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে।
রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।